অবশেষে আমি এসে পড়লাম সেই সুরঞ্জনা পার্কে। বরগুনার সুরঞ্জনা পার্কে দেখার মতো একটা জায়গা। এইখানে গেলে আসলে মূলত এইখানে কাপেলরা গেলে সবথেকে বেশি উপভোগ করবে। কাপেলদের জন্য এই পার্কটা একেবারে অপরূপ। সুন্দরবনের ফিলটাও পাবেন আর পার্ক দেখা হয়ে গেল। এইখানে রয়েছে রাত্রি যাপনের সুব্যবস্থাও রয়েছে। এইখানে আসলে অপরূপ দৃশ্য আপনি দেখতে পারবেন। এইখানে পদ্ম ফুল দেখতে পারবেন। তারপরে স্বর্ণলতা গাছ দেখতে পাই। এখানে একদল পিকনিকের জন্য আসছিল স্কুলে। এইখানে এই পার্কের মালিককেও আপনাকে দেখাবো। এই যে উনি হচ্ছে এই পার্কের ব্যবস্থাপনা এবং উনি মালিক এই পার্কের। উনি একজন সাংবাদিকও ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি। আমি তো শুনছি এখানে আপনার রাত্রি যাপনও করতে পারবেন। রাত্রি যাপনে কটেজের ব্যবস্থাও এখানে রয়েছে। এখানে পার ওয়ান ডে থাকার জন্য আপনাকে 4,000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন। খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং কটেজের ভিতরে কি কি রয়েছে আপনাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি এবং এই পার্কে কোথা থেকে আসবেন সেটাও ভিডিও শেষে আমি বলে দেব। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানে আসলে মনোরম পরিবেশ, একদম নিরিবিলি। একসাথে আপনার সুন্দরবনের ফিলটাও কিছুটা পাবেন, যদিও বাঘ হরিণ কিছুই দেখতে পারবেন না এখানে গেলে। তবে এইখানের যে কটেজের ভিতরে সুন্দর একটা পরিবেশ, ভিতরেরটা আপনাদেরকে দেখাচ্ছি। দুইজন মানে কাপলদের থাকার জন্য দ্য বেস্ট রুম। একটা বেড, একটা সোফা রয়েছে এবং ওয়াশরুম রয়েছে। যদিও ওয়াশরুমটা আমি দেখাতে পারতেছি না। রুমটি এসি। এই কটেজে এগুলো পাবেন আপনি সুবিধা। আর এইখানে বসে দোলনার ফিল নিতে পারবেন। প্রাকৃতিক পরিবেশ, পাখির অভয়ারণ্য, এখানে অপরূপ দৃশ্য। আপনি বসেই যে শৈলা গাছ, কেওড়া গাছ এগুলো দেখতে পারেন। এবার বলি কোথা দিয়ে আপনি আসবেন। বরগুনা থেকে সরাসরি টাউন হল থেকে বলি, টাউন হল বা মাছ বাজার থেকে 5 কিলোমিটার দূরে বড়াইতলা ফেরির কিছুটা আগে বরগুনা সরকারি পলিটেকনিক্যাল কলেজ থেকে কিছুটা সামনে গেলেই আপনি এটা দেখতে পারবেন। সব থেকে সহজ কথা, এখানে কিন্তু 100 টাকা প্রবেশ মূল্য রাখে। এটা কিন্তু মোটামুটি বেশি আমার কাছে মনে হইলো।